সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে এখন সপ্তম শ্রেণীর গণিত ষান্মাসিক মূল্যায়নের প্রশ্ন সহ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমরা ওপরে প্রশ্নটা আমি আমার ভিডিওতে পাঠিয়েছিলাম। তোমরা দেখেছিলে যে প্রথম মাসে যত টাকা সঞ্চয় করে তার পরবর্তী মাসে তার আর গুণ টাকা সঞ্চয় করে থাকে। এইভাবে সে কয়েক মাস সঞ্চয় করার পর সে টেবিল কেনার পরিকল্পনা করে। এই পরিকল্পনাতে প্রথম প্রশ্নটা কাজ একে প্রথম প্রশ্নটা ছিল সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। তাহলে তোমার প্রথম মাসে সঞ্চয়ের টাকাটা ধরে নিতে হবে। উপরে উদ্দীপকে তোমরা দেখতে পাবা যে তোমাদেরকে ধরে নিতে বলেছে। এখানে আমি উত্তরে লিখেছি আমি প্রথম মাসে সঞ্চয় করি 5 টাকা। আমি মোট 10 মাস সঞ্চয় করি। সঞ্চয়ের হিসাব নিচে ছক আকারে প্রকাশ করি। এই জায়গায় তোমরা 10 মাসের জায়গায় 15 মাস দিতে পারো। প্রথম মাসের সঞ্চয়ের জায়গায় কেউ 4 টাকা, কেউ 6 টাকা ভিন্নভাবে দিতে পারো। অবশ্যই পরীক্ষায় তোমরা ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করবে। সবার উত্তর একই ধরনের মিললে তোমরা পরীক্ষায় নাম্বার কম পেতে পারো। তাহলে আমরা এইভাবে 10টি মাসে দিছি এবং সঞ্চয়ের পরিমাণ প্রথম মাসে 5 টাকা ছিল, পরের মাসে 5 গুণ 5 25 টাকা, পরের মাসে 5 গুণ 5 গুণ 5 এইভাবে 125 টাকা। এইভাবে তোমরা 5 গুণ আকারে ফলাফলটা নামাবা। আমি এখানে 7 পর্যন্ত দেওয়ার চেষ্টা করেছি, তোমরা এইভাবে 10 পর্যন্ত বা যে কেউ 15 পর্যন্ত দিতে পারো। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচকের প্রকাশ করা যাবে? উত্তরটা হ্যাঁ, সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচকের প্রকাশ করা যাবে। নিচে তা ব্যাখ্যা করা হলো। দেখো, আমি ছকটা যেভাবে দিয়েছি ঠিক তোমরা সেভাবেই দেওয়ার চেষ্টা করবা। এখানে সংখ্যাটা যে উপরে চেঞ্জ করবা সেই অনুযায়ী উত্তর করার চেষ্টা করবা। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? অর্থাৎ এখানে তোমার সঞ্চয়ের পরিমাণ, আমার জায়গায় আমি মিস্টেক করেছি। এই জায়গায় তোমরা তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে প্রশ্নতে পাইবা। উত্তরটা হবে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের মোট পরিমাণ যোগ করে দিবা 3905 টাকা আসছে। এই জায়গায় যদি কেউ উপরে ছক অনুযায়ী সংখ্যা চেঞ্জ করে লেখো তাহলে উত্তরটা তাদের ভিন্ন হতে পারে। আমি শুধু নমুনা উত্তরটা দিয়েছি। প্রশ্ন 4, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে? ধরি টেবিলটি তৈরি করতে আমার সম্ভাব্য খরচ হবে এত টাকা। সব থেকে আমরা পেয়েছি যে ষষ্ঠতম মাসে যে টাকাটা আমি ধরেছিলাম 15,625 টাকা, এটা ষষ্ঠতম মাসে আমার সঞ্চয় হয়। অর্থাৎ 15,625 টাকা সঞ্চয় করতে সময় লাগে 6 মাস। আমি পরবর্তী উত্তরগুলো ধাপে ধাপে তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, তাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো এবং সঠিক উত্তর পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই উপযোগী, তাই তোমরা এই চ্যানেলটিকেই সবসময় ফলো করবে।